এই যে বাতাসটা সে এখান দিয়ে আসলো, এসে কি করলো, এখান দিয়ে ঢুকলো, আবার আসলো, আবার ঢুকলো, এভাবে 24 ঘন্টা কি করবে, 24 ঘন্টা কাজ করতে থাকবে। এবং এই খাদ্যদ্রব্য যেগুলো আছে তার কাঙ্ক্ষিত যে তাপমাত্রা, এটার তাপমাত্রা কত, এই কম্পার্টমেন্টের তাপমাত্রা কত, -18 মিনিমাম থাকতে হবে, আর সর্বোচ্চ -30 পর্যন্ত থাকতে পারে। এটার বেশিরভাগ রেফ্রিজারেটর -18 থেকে -26 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিছু কিছু রেফ্রিজারেটর -28 -30 এরকম দেখে থাকি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। তাহলে বাতাসটা আমার এইভাবে সার্কুলেট করবে। এখন যে কভার গুলো আছে এখানে কিন্তু একটা টেকনোলজি দেওয়া আছে, এখানে একটা ডিজাইন করা আছে, এয়ার ফ্লোর ডিজাইন, যে বাতাসটা কোথায় কতটুকু ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, ফ্যানটা কিন্তু এখান থেকে ডিরেক্ট, একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ফ্যানটা এখান থেকে ডিরেক্ট ব্যবহার করা হয় না, যে আমি এখান থেকে খুলে দিলাম বাতাসটা এখানে সার্কুলেট করবে। তাহলে যদি আমার 100% বাতাস এখান দিয়ে বের হয়, তাহলে 100% বাতাসটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, তাই না? তাহলে এখানটা কিন্তু দেখা যায় যে এইখানটা ফ্যানটা যেখানে থাকে সেখানটা কিন্তু বন্ধ, কিছু জায়গা খোলা আছে, কিছু জায়গা কিন্তু বন্ধ আছে। বন্ধ কেন? বাতাসটা বাড়ি খেয়ে বাতাস কিছু এখান দিয়ে আসবে, আর কিছু বাতাস এখান থেকে বাড়ি খেয়ে নিচের দিকে চলে যাবে। তাহলে বাতাস যে পথ দিয়ে যায় সেই পথটার নাম কি? ডাক্ট। বাতাস প্রবাহের পথের নামটা কি? ডাক্ট বলা হয়। যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহার করা হয় ডাক্ট ফেব্রিকেটরস, তো তেমনি ভাবে রেফ্রিজারেটরের ভিতরেও বাতাসের পথ আছে, যেখানের মাধ্যমে বাতাসটা ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট থেকে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে চলে যায়। ঠিক আছে, এখন বাতাসটা কিন্তু, যেহেতু বাতাস মূলত জায়গা দখল করে, বাতাস কি করে? জায়গা দখল করে। বের হওয়ার রাস্তা থাকে, আর যদি টানার রাস্তা না থাকে তাহলে সেখানে কিন্তু বাতাস দেখবেন। আমরা একটা উদাহরণ দিতে পারি, তোমাদের বাসার একটা ফ্ল্যাট বাসা যদি আমরা একটা কল্পনা করি, তো সেখানে দেখা যায় কি যে বাসার সব জানালা দরজা সব বন্ধ, আবার ঠিক দরজার অপোজিটে যদি কোনো একটা জানালা বা বারান্দা বা কোনো কিছু যদি খোলা থাকে বা দরজা খোলা থাকে, দেখবা রুমের ভিতরে কিন্তু হো হো করে বাতাস দিতেছে। তার কারণ কি? তার মূল কারণ হলো বাতাস জায়গা দখল করে। কথা কি ক্লিয়ার? তাহলে বাতাস যদি জায়গা দখল করে থাকে, তাহলে সেই জায়গাটা, তুমি যদি বাতাসটা কোনো একটা জায়গায় প্রবেশ করাতে চাও আর এটা যদি বের করতে চাও, তাহলে অবশ্যই বের করার রাস্তা না থাকলে বাতাস কিন্তু প্রবেশ করবে না। তাহলে এখানে কিন্তু একই সিস্টেম, এখান দিয়ে বাতাসটা আসবে, এসে যদি আসে তাহলে সে জায়গাটা দখল করে ফেললো, তাহলে বাতাসটা টানার জায়গা থাকা লাগবে, টানতে হবে। তাহলে টানার জন্য কি ব্যবস্থা করছে, যে এখান দিয়ে তোমার কিন্তু একটা ডার্ট লাইন করা আছে, এই যে এখান দিয়ে বাতাস প্রবাহের পথ করা আছে, এখান দিয়ে একটা ঢুকবে, এখানে ঢুকে, এই বাতাসটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে। একই নিয়মে এখান থেকে কিছু বাতাস, এখান থেকে কিছু বাতাস বাড়ি খেয়ে সেই বাতাসটা এই ডার্ট লাইনের মাধ্যমে আবার নিচে চলে যাবে, নিচের থেকে গিয়ে আবার একই বাতাস এই কক্ষের ভিতর যে শাকসবজি থাকবে ফুড কম্পার্টমেন্টে, সেই বাতাসটা আবার এখান দিয়ে ঢুকবে। এখান দিয়ে কিন্তু একটা রাস্তা করা আছে, ঠিক আছে, এখান দিয়ে কিন্তু রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে ঢুকে আবার পুনরায় ওখানে যাবে। তাহলে এই যে এয়ার সার্কুলেশনটা, এই এয়ার সার্কুলেশন যদি তোমরা এজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে যদি এয়ার সার্কুলেশনটা না বোঝো, তাহলে তোমরা শুধু রেফ্রিজারেটর না, এয়ার কন্ডিশনিং সিস্টেমও কাজ করতে পারবে না। কারণ তুমি যদি একটা কক্ষের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহ করতে চাও, তাহলে তোমাকে ওই রুম থেকে গরম বাতাসটাকে টেনে আনতে হবে। কথা কি বুঝতে পারছি? এসি যেখানে সেট আপ করবো, এয়ার কন্ডিশনিং সিস্টেম যেখানে সেট আপ করবো, বা রেফ্রিজারেটর বা হিমায়ন যন্ত্র যেখানে সেট আপ করো না কেন, সেখানে কিন্তু তোমার এই এয়ার সার্কুলেশনটা কিন্তু তোমাকে বুঝতে হবে। না বুঝলে তুমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। দেখা গেছে তুমি এসি বানিয়ে রাখছো কিন্তু এটা ঠান্ডা হবে না, রেফ্রিজারেটর বানিয়ে রাখছো কিন্তু এটা কি হবে না, ঠান্ডা হবে না। ক্লিয়ার? তাহলে আমরা এয়ার সার্কুলেশনটা কি বুঝতে পারছো সবাই? দক্ষ হয়ে বিদেশ যাব। We are from